হ্যালো এভরিওয়ান, আমি ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এক্সিস্ট এবং নট এক্সিস্ট এই দুইটা অপারেটর নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমি ইন এবং নট ইন অপারেটরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যদি ওই ভিডিও লেকচারটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে দেন এখানে আসবেন, কারণ এক্সিস্ট এবং নট এক্সিস্টের যেই কাজ সেইটা এবং ইন এবং নট ইন অপারেটরের যেই কাজ সেই কাজটা একই, মানে দুইটা একদম সেমই। ওকে, আচ্ছা। তো এখানে এক্সিস্ট অপারেটর সম্পর্কে কি বলা আছে একটু পড়ে নিই। ইট ইজ ইউজ টু টেস্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ অ্যানি রেকর্ড ইন এ সাবকোয়েরি। মানে সাবকোয়েরিতে আমরা যে রেকর্ডগুলো পাই সেটার এক্সিস্টেন্স মানে টেস্ট করার জন্য আমরা এক্সিস্ট অপারেটর ব্যবহার করে থাকি। পরে কি লেখা আছে যে দ্য এক্সিস্ট অপারেটর রিটার্ন ট্রু ইফ দ্য সাবকোয়েরি রিটার্নস অন অর মোর রেকর্ডস। মানে সাবকোয়েরি থেকে যদি এক বা একের অধিক রেকর্ড রিটার্ন করে তাহলে এক্সিস্ট অপারেটর কি করে, ট্রু রিটার্ন করে। ওকে, তো দেখুন এই দুইটা পয়েন্ট নিয়ে আপনাদের এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আপনারা যদি ইন এবং নট ইন অপারেটরের যদি কাজ জেনে থাকেন তাহলে আমি এটাই বলবো যে এক্সিস্ট এবং নট এক্সিস্টের কাজও সেম। ঠিক আছে, সেটা আমরা একটু পরে একটা এক্সাম্পলের মাধ্যমে আরও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো এখন সিনটেক্স দেখে নিই। সিনটেক্স এখানে দেখুন যে কালার পেন দিয়ে যে পোর্শনগুলো লেখা আছে এগুলোকে আপনাকে অ্যাজ ইট ইস এভাবে লিখতে হবে। সিলেক্ট কলাম নেমস, মানে আপনারা যতগুলো কলাম সিলেক্ট করতে চান, ফ্রম টেবিল ওয়্যার এক্সিস্ট। এরপরে কি একটা সাবকোয়েরি ব্যবহার করা হয়েছে, দেখুন এই যে ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, তো এই সাবকোয়েরি থেকে আমরা যেই রেকর্ডগুলো পাবো সেই রেকর্ডগুলোর এক্সিস্টেন্স এই টেবিলে আছে কিনা সেটা আমরা চেক করব। ওকে, এটাই এখানে বলা আছে যে ইট ইজ ইউজ টু টেস্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ অ্যানি রেকর্ড ইন এ সাবকোয়েরি। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে দেখুন আমরা ইন এবং নট ইন অপারেটরের যে এক্সাম্পলটা ব্যবহার করেছিলাম সেই সেম এক্সাম্পলটা আমরা এক্সিস্ট এবং নট এক্সিস্টের ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, আচ্ছা। তো এক্সাম্পলটা কি ছিল যে দেখুন আমাদের কাছে এখানে দুইটা টেবিল আছে, একটা এমপ্লয়ি 1, একটা এমপ্লয়ি 2। তো এখন আমি চাচ্ছি যেই সকল এমপ্লয়ীদের স্যালারি 20,000 এবং 15,000 ওই সকল এমপ্লয়ীদের আইডি এবং নেম খুঁজে বের করে এনে দাও। আবার বলছি, এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2 এই দুইটা টেবিল ব্যবহার করে যেই সকল এমপ্লয়ীদের স্যালারি 20,000 এবং 15,000 ওই সকল এমপ্লয়ীদের আইডি এবং নেম খুঁজে বের করে এনে দাও। তো এই ক্ষেত্রে আমার এই রিকোয়ারমেন্টটাকে যদি তো এই ক্ষেত্রে দেখুন এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমাকে এই দুইটা টেবিল ব্যবহার করে যদি ডেটাগুলোকে ফেচ করে আনতে হয় তাহলে এই ক্ষেত্রে আমার লজিকটা কী হবে? হ্যাঁ, লজিকটা এরকম মানে এরকম হওয়া উচিত যে প্রথমে আমি 20,000 এবং 15,000 কোন কোন এমপ্লয়ীদের সেই এমপ্লয়িগুলোর আইডি আমি ফেচ করে নিব এই এমপ্লয়ি 2 থেকে। কারণ একটা জিনিস খেয়াল করুন যে দুইটা টেবিলে কিন্তু আইডি আছে, তাই না? এবং আইডি কিন্তু কমন, রাইট? এখানেও যে আইডি আছে এখানেও সেই আইডি আছে, রাইট? তো আমি কিন্তু আইডিকে ব্যবহার করে, আইডি কলামকে ব্যবহার করে কিন্তু আমি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারবো। সেটা কেমন? যে প্রথমে আমি এমপ্লয়ি 2 এই টেবিলটা থেকে যাদের স্যালারি 20,000 এবং 15,000 ওই সকল এমপ্লয়ীদের আইডি খুঁজে বের করে নিব। ঠিক আছে, ওই আইডিগুলোকে আমি এমপ্লয়ি 1 টেবিলে গিয়ে সার্চ করব, মানে ওই আইডিগুলোর ব্যবহার করে আমি এমপ্লয়ি 1 টেবিলে সার্চ করব এবং দেখবো যে ওই আইডির অ্যাগেনস্টে এখানে নেম কি আছে। আমি যদি একটু খালি চোখে চিন্তা করি যে 20,000 এবং 15,000 কাদের স্যালারি আছে এখানে, আইডি 1, 4 এবং 5, তাই না? তাহলে আইডি 1, 4 এবং 5 এটা কি এমপ্লয়ি 1 টেবিলে আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে আইডি 1 এর নাম কি? ফারহান। 4 এর নাম কি? রাকিব। 5 এর নাম কি? রেজা। তো আমার তো এইটাই দরকার, রাইট? তো এটা তো আমি জাস্ট খালি চোখে দেখলাম, বা এখানে ধরুন যে আমার এই টেবিলগুলোতে ডেটা কম আছে, বাট আপনি যখন রিয়েল লাইফে বা যখন কোনো কোম্পানির জন্য কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনার এখানে অনেক ডেটা থাকবে, লাখ লাখ ডেটা থাকবে, তাই না? তো তখন তো আপনি খালি চোখে এইভাবে দেখে আপনি বুঝতে পারবেন না, রাইট? তো সেই ক্ষেত্রে আমার লজিকটা কি প্রথমে এমপ্লয়ি 2 টেবিল থেকে যাদের স্যালারি 20,000 এবং 15,000 ওই সকল এমপ্লয়ীদের আইডি নিব। এই আইডিগুলো নিয়ে আমি কি করব, এমপ্লয়ি 1 টেবিলে সার্চ করব, বা এক্সিস্ট অপারেটর ব্যবহার করে আমি দেখবো যে এই আইডিগুলো এই টেবিলে এক্সিস্ট করে কিনা। ওকে, আচ্ছা। তাহলে প্রথমে আমি কি বের করে নিব যে এমপ্লয়ি 2 টেবিলে কাদের স্যালারি, মানে কোন আইডির অ্যাগেনস্টে স্যালারি 20,000 এবং 15,000 আছে, তাই না? তাহলে সেটার জন্য আমরা এখানে একটা কোয়ারি লিখে ফেলি। ওকে, তাহলে আমি এখানে লিখি সিলেক্ট আমার এই টেবিল থেকে কি দরকার? আইডি দরকার, রাইট? তাহলে সিলেক্ট আইডি ফ্রম, টেবিলের নাম কি? এমপ্লয়ি 2, তাই তো? ওয়্যার স্যালারি আমার তো দরকার কোন কাদের কাদের স্যালারি, যাদের স্যালারি 20,000 এবং 15,000, তাই না? তাহলে এখানে আমি ইন অপারেটর ব্যবহার করব। ইন ব্র্যাকেটে দিব 20,000,
15,000। ঠিক আছে, আবার একটু খেয়াল করুন, সিলেক্ট আইডি, আমার এই টেবিল থেকে কি দরকার, আইডি ফ্রম এমপ্লয়ি টু, তাই না, এমপ্লয়ি টু ওয়্যার স্যালারি, এই যে স্যালারি ইন অপারেটর ব্যবহার করছি কেন, কারণ এখানে কিন্তু আমার মানে দুইটা স্যালারি এগেনস্টে কিন্তু আমার আইডি দরকার, তাই না। আমি যদি এরকম বলতো যে যাতে স্যালারি অনলি 20,000, তাহলে আমি এখানে কি করতাম, স্যালারি ইকুয়াল টু 20,000 দিতে পারতাম, তাই না। বাট আমার এখানে ফিল্টার কিন্তু একের অধিক, তাই না, 20,000 এবং হচ্ছে 15,000, যার কারণে হচ্ছে আমি ইন অপারেটর ব্যবহার করেছি। হ্যাঁ, ওকে, তাহলে এইটুকু থেকে আমি কাদের কাদের আইডি পাবো, এইটুকু থেকে আমি আইডি পাবো হচ্ছে 1, 4 এবং হচ্ছে 5। তাহলে আমি যদি এই কোয়ারিটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে এখানে হচ্ছে আমার কাছে একটা টেবিল আসবে, টেবিলে এখানে আসবে হচ্ছে আইডি, এবং আমি পাবো হচ্ছে 1, 4 এবং হচ্ছে 5, এই তিনটা আইডি পাবো, তাই না, এই কোয়ারি থেকে। ওকে ফাইন, এখন আমি কি করব, যেহেতু আমি এক্সিস্ট অপারেটর ইউজ করতেছি, আমি যদি সিনট্যাক্সের দিকে তাকাই, তাহলে আমি দেখবো যে আমার এখানে কিন্তু সাবকোয়ারিটা রেডি, আমি এটাকে হচ্ছে সাবকোয়ারি ব্যবহার করব। ঠিক আছে, এখন দেখবো যে এই সাবকোয়ারিতে আমি যে আইডিগুলো পেয়েছি, এই আইডিগুলা এমপ্লয়ি 1 টেবিলে এক্সিস্ট করে কিনা। এই যে দেখুন এরকম সিনট্যাক্সটা কি আছে এখানে, সাবকোয়ারি, তাহলে এই সাবকোয়ারি থেকে আমি অলরেডি রেজাল্ট পেয়ে গেছি, তাই না, 145। এখন এখন যেটা বলতেছি যে এই যে যে রেজাল্টটা পেলাম সাবকোয়ারি থেকে, এই রেজাল্টটা আমার এমপ্লয়ি 1 টেবিলে, মানে এখানে এখানে যে টেবিল নেম, মানে এই টেবিলে এক্সিস্ট করে কিনা, রাইট। তাহলে আমি যেটা করি যে আমি এই পোর্শনটুককে আরেকটা ব্র্যাকেট দিয়ে আমি সাবকোয়ারি করে দিই। ঠিক আছে, এই যে ব্র্যাকেট দিয়ে আমি সাবকোয়ারিতে নিয়ে নিলাম। এখন আমি কি করব, যে এখন এই টেবিলে সার্চ করব, রাইট। তাহলে এখন এখানে আমি কি লিখবো, সিলেক্ট, সিলেক্ট, আমার কি দরকার এই টেবিল থেকে, আইডি এবং কি দরকার, নেম, তাই না, ফ্রম এমপ্লয়ি 1, এমপ্লয়ি 1 ওয়্যার ওয়্যার এক্সিস্ট, হ্যাঁ সরি, EXISTS, হ্যাঁ এক্সিস্ট, দেন হচ্ছে সাবকোয়ারি। এখন এইটুকু কি আমার কাজ হয়ে যাবে, মানে এখানে যে আইডিগুলো পেলাম, এই আইডিগুলো কি এখানে এক্সিস্ট করতেছে কিনা সেটা কি আসলে কি বোঝা যাচ্ছে এখান থেকে, না। কেন, দেখুন আমি তো এখান থেকে আইডি পাইছি, তাই না, তাহলে আমি এই আইডিকেই যে আমি এখানে সার্চ করতেছি সেটা আমি কিভাবে ওকে বলে দিব। যেমন আপনারা যদি ইন অপারেটরে যদি খেয়াল করেন, ইন অপারেটরে ওয়্যারের পরে আমরা কলামের নাম বলে দিতাম যে তুমি এই কলামের জন্য সার্চ করো, বাট এখানে কিন্তু আমরা কলামের নাম বলে দিচ্ছি না, তাই না। আমরা এখানে কি বলতেছি, ওয়্যার ডিরেক্ট লিখতেছি কি এক্সিস্ট, রাইট। এরপরে হচ্ছে আমরা এই যে সাবকোয়ারি ব্যবহার করতেছি। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে সাবকোয়ারিতে আরেকটা কন্ডিশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই ব্র্যাকেটটা এখান থেকে আমি কেটে দিই। ওকে, এটা আপনারা দেখেন, আমি একটু পরে আবার বলতেছি যে এটা কিভাবে হচ্ছে। আমরা এখানে অ্যান্ড দিয়ে একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনটা হচ্ছে আইডির উপরে। হ্যাঁ, আমরা এখানে লিখে দিব যে এমপ্লয়ি 1, এমপ্লয়ি 1 ডট এমপ্লয়ি 1 এর আইডি, ঠিক আছে, এই আইডি আইডি ইকুয়াল টু এমপ্লয়ি 2 ডট আইডি, দেন হচ্ছে আমি আমার সাবকোয়ারিকে ক্লোজ করে দিব। এটা কেন দিলাম, কারণ দেখুন এমপ্লয়ি 2 টেবিলে যে আইডি আছে, তাই না, যে এখান থেকে যে আইডিগুলো পেলাম, এই আইডি ইকুয়াল টু তো আপনার এই আইডি হতে হবে, তাই না। মানে এখানে আমরা তো এই আইডি আর এই আইডি সেম কিনা এটাকে হচ্ছে আমাদের দেখতে হবে, বা আমরা এখান থেকে যে আইডিগুলো নিচ্ছি এই আইডিগুলো এখানে আছে কিনা, তাই না। তাহলে এই যে সার্চিংটা, এই সার্চিংটা করার জন্য আমাদেরকে এখানে এই এক্সট্রা কন্ডিশনটা দিতে হচ্ছে। এই কন্ডিশনটা কাজ করবে কিভাবে, একটা জিনিস খেয়াল করুন যে আমরা এখানে আইডি পেলাম কি কি, এমপ্লয়ি 2 থেকে 145, তাইলে এমপ্লয়ি 1-এ আমি যদি এমপ্লয়ি 1-এ সবগুলো আইডিকে যদি কনসিডার করি, এখানে কি আছে 1, 2, 3, 4, 5, তাহলে দেখুন আমি নিচে যে অ্যান্ড দিয়ে যে কন্ডিশনটা দিছি, এই কন্ডিশনটার কাজ কি, যে এমপ্লয়ি 1 টেবিলের আইডি, এটা কিন্তু এমপ্লয়ি 1 টেবিলের আইডি, এই আইডি ইকুয়াল টু হবে হচ্ছে এমপ্লয়ি 2 টেবিলের আইডি, তার মানে A1 ম্যাপ হবে, তারপরে A4 ম্যাপ হবে, A5 ম্যাপ হবে। তার মানে আলটিমেটলি আমার এই কোয়ারি থেকে রেজাল্ট আসবে কি, এক্স্যাক্টলি রেজাল্ট আসবে কি, এখানে আসবে আইডি, এখানে আসবে হচ্ছে নেম। তাইলে আমি এখানে দেখুন সিলেক্ট করছি কি আইডি, তাই না, আইডি হচ্ছে কি 1 এর এগেনস্টের নাম কি আছে, ফারহান, তাহলে এখানে আসবে ফারহান। 4 এর এগেনস্টের নাম আসবে কি, রাকিব। এরপরে 5 এর এগেনস্টের নাম আসবে কি, রেজা। তার মানে আলটিমেটলি আমার এখানে যেহেতু এটা ম্যাপ করতেছি আমি, যে এই টেবিলের এমপ্লয়ি 2 টেবিলের আইডি আর হচ্ছে এমপ্লয়ি
ওয়ান টেবিলের আইডি সেম হবে, ঠিক আছে? এখন সেম হবে কাদের জন্য? ওয়ার স্যালারি ইন 20,000 এবং হচ্ছে 15,000, মানে 20,000 এবং হচ্ছে 15,000 জন্য আমরা যে আইডিগুলো পেলাম, এই আইডিগুলোকে আমরা ম্যাপ করাচ্ছি কোথায়? এমপ্লয়ি ওয়ান টেবিলে, এই টেবিলে, তাই না? তাহলে ম্যাপ করে আমরা দেখতে পাচ্ছি যে 1 1 ঠিক আছে, 4 4 ঠিক আছে, 5 5 ঠিক আছে। তাহলে যেহেতু এগুলো ম্যাপ করছে, তাহলে আমরা এমপ্লয়ি ওয়ান টেবিল থেকে কী কী সিলেক্টে নিয়েছি? আইডি এবং হচ্ছে নেম। তার মানে আমাদের ফাইনাল যে আউটপুটটা, সেটাতে কি আসবে? আইডি এবং হচ্ছে নেম আসবে। 1-এর এগেনস্টে আসবে ফারহান, 4-এর এগেনস্টে আসবে হচ্ছে 4-এ কি আছে? রাকি, 5-এ আসবে হচ্ছে রেজা। তার মানে এই কোয়ারিটাকে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে আমাদের কাছে ফাইনাল যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এটা, 145 আইডি এবং হচ্ছে নেম ফারহান, রাকিব এবং হচ্ছে রেজা। এবং আপনি যদি খালি চোখেও যদি তাকান, তাহলে 20,000-এর আইডি কি 1 4 এবং হচ্ছে 5, তাই না? 15,000-এর জন্য। তাহলে 145-এর এখানে নাম কি আছে? ফারহান, রাকিব এবং হচ্ছে রেজা। ওকে, তাহলে আমরা এই কাজটা কিন্তু আমরা ইন অপারেটর দিয়েও করেছিলাম, তাই না? আজকে হচ্ছে আমরা এক্সিস্ট দিয়েও করে দেখালাম। আচ্ছা, আচ্ছা, তো এখন আসে হচ্ছে নট এক্সিস্ট। তো নট এক্সিস্ট অপারেটর হচ্ছে এক্সিস্ট অপারেটরের একদম উল্টাটা। তো এখানে সিনট্যাক্সে আপনারা এক্সিস্টের আগে যদি একটা নট বসাই দেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা যে এখন যে এক্সাম্পলটা সলভ করলাম, এই এক্সাম্পলটা যদি মানে এই এক্সাম্পলের রিকোয়ারমেন্টটা যদি এরকম হতো যে 20,000 এবং হচ্ছে 15,000 যাদের স্যালারি, এই স্যালারিগুলো বাদ দিয়ে বাকি যেই স্যালারিগুলো আছে, মানে 20,000 এবং হচ্ছে 15,000, এই দুইটা বাদ দিয়ে বাকি যে স্যালারি আছে, ওই স্যালারিগুলোর জন্য আইডি এবং হচ্ছে নেম খুঁজে বের করে দাও। তাহলে কি হচ্ছে দেখুন, আমি এখানে যদি হোয়ারের পরে এখানে যদি একটা নট লাগাই দিই, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। কারণ এখানে দেখুন, এগুলো কিন্তু ম্যাপ পাবে না, তাই না? কারণ আমি কি বলতেছি? নট এক্সিস্ট, মানে এখান থেকে তুমি যে আইডিগুলো পেয়েছো, এই আইডিগুলো এখানে এক্সিস্ট করে না। তার মানে বাকি যেগুলো এক্সিস্ট করে না, ওগুলোর অ্যাগেনস্টে হচ্ছে তুমি আমাকে রেজাল্ট দাও, তাই না? তাহলে এখানে 1 4 5 এই তিনটা বাদে আর এক্সিস্ট করতেছে না কোনটা কোনটা? ID 2 এবং হচ্ছে ID 3, তাই না? তাহলে ID 2 এবং হচ্ছে ID 3-এর আইডি এবং হচ্ছে নাম আমার এখানে আউটপুট টেবিলে দিয়ে দিবে। এবং দেখুন, আমার এখানে কিন্তু ID 2 এবং হচ্ছে ID 3, এই দুইটাই কিন্তু আমার অবশিষ্ট রয়েছে, তাই না? 20,000 এবং হচ্ছে 15,000 যদি আমি স্যালারি বাদ দিই। ক্লিয়ার? বা এটাকে যদি আমি আরেকটু যদি স্মার্টলি করতে চাই, তাহলে সেখানে দেখুন, এখানে ইনের জায়গায় যদি আমি নট বসাই দিই, আর এখানে যদি এই নটটা কেটে দিই, মানে এখানে এক্সিস্টকে সেমই রাখবো। এখানে যদি আমি স্যালারি নট ইন দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি কাদের আইডি পাবো? এখান থেকে আইডি পাবো হচ্ছে 2 আর 3, তাই না? কারণ নট ইন মানে কি? যে 20,000 এবং হচ্ছে 15,000 বাদে, এই স্যালারি বাদে যাদের আইডি আছে সেই আইডিগুলোকে দাও। তো আমি যদি এখানে একটা নট ইন লাগাই দিই, তাহলে এখানে আইডি কি পাবো? 2 আর 3। তাহলে এখানে আসবে 2 আর 3, দেন হচ্ছে এখানে এক্সিস্টই থাকবে। তাহলে 2 আর 3 এখান থেকে ম্যাপ হবে, যেভাবে 1 4 5 ম্যাপ হয়েছিল, তাই না? তো অনেকভাবে করা যায়। তো আপনারা যদি কনসেপ্টটা জানেন, তাহলে এক্সামে যখন আপনাদেরকে বিভিন্ন প্রবলেম সলভ করতে দিবে SQL দিয়ে, আপনারা সেগুলো কিন্তু ইজিলি পারবেন, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি যে এক্সামে কিন্তু এক্সিস্ট, নট এক্সিস্ট বা ইন অপারেটর, নট ইন অপারেটর, এগুলো কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট এক্সামের জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু এক্সামে আসে। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে এরপরও আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।